দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা, সেটি হচ্ছে পূর্ব তিমুর। এই দেশটির যে এক মানে কি বলবো আর তিনি এসেছেন এখানে প্রেসিডেন্ট, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশে। তো এই দেশটা সম্পর্কে হয়তো অনেকেই জানে না, সেই সম্পর্কটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। বাংলাদেশে এসেছেন ডক্টর ইউনূসের সাথে বৈঠকে করেছেন পূর্ব তিতুমিরের তিতুমুর প্রেসিডেন্ট জোসে রামামোস হোতার, এই আর কি তার নাম। আমি নামটা আবারও বলছি, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামামোস হোতার নাম এটাই। উনি এসেছেন বাংলাদেশে। তো এই পূর্ব তিতুমুর সম্পর্কে আমরা একটু জানি। ভিডিওটি যদিও একটু লম্বা হয়, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এই দেশটা সম্পর্কে জানতেও পারবেন। আমি সম্পূর্ণ এই দেশটা সম্পর্কে এটা আপনাদের বলে দিই এবং আপনারা যদি কখনো যান অথবা অনুভব করতে পারবেন এই দেশটা কীরকম। পূর্ব তিমুর মালয় দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্তে পূর্ব লেসার সুন্দা দ্বীপপুঞ্জের দ্বীপ দেশ। এটি তিমুর দ্বীপের পূর্ব অধিক দখল করে আছে। এর কাছাকাছি ছোট ছোট দ্বীপ আতাউর, কাম্বিং এবং জাকো, এবং তিমুরের উত্তর পশ্চিমে উপকূলীয় প্রান্তে মাকসার শহর সহ এমবুনের ছিটমহল, যার রাজধানী হচ্ছে পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে দিল্লি। আমি নামটি আবারও বলছি, পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে দিল্লি। ভৌগোলিক যে অবস্থা রয়েছে, পূর্ব তিমুরের দক্ষিণ পূর্বে তিমুর সাগর, উত্তরে ওয়াটার স্টেটস, উত্তর পশ্চিমে উমবাই প্রণালী এবং দক্ষিণ পশ্চিমে পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের অংশ। তিমুরের পূর্ব দ্বীপে অংশটি অ্যাবডোরা খেব্রো পাহাড়ের উচ্চতা 9.721 ফুট অর্থাৎ 2.963 মিটার। একটি উচ্চ মালভূমির কেন্দ্র মাউন্ট টাটা মাইলাও। টাটা মাইলাও হচ্ছে অঞ্চলটিতে একটি সূক্ষ্ম গ্রীষ্মমণ্ডলীর জলবায়ু এবং মাঝারি বৃষ্টিপাত রয়েছে। পাহাড়ি এলাকা চন্দন কাঠে ঢাকা, নারিকেল, পাম এবং ইউক্যালিপটাস গাছের সাথে নিচু জমিতে কাব এবং ঘাস জন্মে। এখানে রয়েছে উষ্ণ প্রবসন এবং অসংখ্য পাহাড়ি ধারা। বন্যপ্রাণীর মধ্যে রয়েছে কাসকা, মারপিপাসু একটি প্রজাতি, বানর, হরিণ, সিভেট, বিড়াল, সাপ এবং কুমির। বেশিরভাগ মানুষই পাপুয়ান, মালওয়ান এবং পলিনেশিয়ানাস বংশোদ্ভূত এবং প্রধানত খ্রিস্টান। প্রায় 40টি বিভিন্ন পাপুয়ান এবং মালয় ভাষা বা উপভাষা কথিত টেতুম দ্বারা অধিপত্য। পর্তুগিজ জনসংখ্যার একটি ছোট অংশ দ্বারা কথা বলা হয়, তবে এটি দেশের দুটি সরকারি ভাষার একটি, অন্যটি তেতুম ইন্দোনেশিয়ান এবং ইংরেজিকে কাজ করা বা ভাষা হিসেবে বিবেচনা করা হয়। জনসংখ্যার প্রায় পুরোটাই রোমান ক্যাথলিক, ক্ষুদ্র পেলেস্টাইন এবং মুসলিম সংখ্যালঘু। ক্যাথলিক ধর্মের সাথে একত্রিত প্রচলিত ধর্মীয় বিশ্বাসের কিছু নিদর্শনও চর্চা করা হয়। জনসংখ্যার প্রায় 7 গ্রামীণ। শহরের শ্রেণীভুক্তদের মধ্যে প্রায় অধিকাংশই দিল্লিতে বাস করে, অর্থাৎ রাজধানীতে বাস করে। হাইড্রোকার্বন উৎপাদনে, বিশেষ করে আফসোর প্রাকৃতিক গ্যাসের আমানত থেকে মূল্যের দিক থেকে পূর্ব তিমুরের অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। রপ্তানির জন্য মার্বেল খনন গুরুত্বপূর্ণ। কৃষি দীর্ঘকাল ধরেই অর্থনীতির মূল ভিত্তি। এখানেও জনসংখ্যার বড় অংশ নিয়োগ করে। প্রধান পণ্যগুলির মধ্যে রয়েছে ভুট্টা, চাল, কাসাবা, মিষ্টি আলু, শুকনো মটরশুঁটি, নারিকেল এবং কফি। টেক্সটাইল, গার্মেন্টস, হস্তশিল্প এবং প্রক্রিয়াজাত কফির উৎপাদনের গুরুত্বপূর্ণ। কারুশিল্পের মধ্যে রয়েছে মৃৎপাত্র, কাঠ এবং হাতির দাঁতের খোদাই, প্লেটিং, কয়লার উৎপাদন এবং ঝুড়ি তৈরি। উত্তর পূর্বে উপকূলের সীমান্তরে চলমান রাস্তাগুলি মাওবার, মানাতুতু, তুতুদোয়াল এবং দিল্লি সংযুক্ত করেছে। প্রায় অর্ধেক রাস্তা পাকা।
এমবনের এলাকায় মূল্যবান চন্দন কাঠের বন, নারিকেল গাছ এবং ধানের বাগান রয়েছে। এর প্রধান শহর একটি বন্দর এবং একটি বিমানবন্দর রয়েছে। পার্বত্য উপকূলীয় দ্বীপ আতাউর, যেখানে একটি বিমানবন্দর রয়েছে, সেখানে একটি জনসংখ্যা প্রধানত মাছ ধরার সাথে জড়িত। মুদ্রা হলে মার্কিন ডলার, এটির মুদ্রা কিন্তু মার্কিন ডলারই। এটির যে ইতিহাস, মূল বিষয়টা সম্পর্কে আছি। এটির যে ইতিহাসটা একটি সম্পর্কে আমরা জানি। এটি আপনারা এখানটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। পর্তুগিজরা 1520 সালে তিমুরের প্রথম বসতি স্থাপন করে এবং 1522 সালে স্পেনীয়রা আসে। ডাচরা 1613 সালে দ্বীপের পশ্চিম অংশ দখল করে। ব্রিটিশরা 1812 সালে দ্বীপটিতে শাসন করে। ডাচ এবং পর্তুগিজরা তিমুরের উত্তর আধিপত্য এবং পর্তুগিজ সার্বভৌমত্বের জন্য লড়াই করেছিলেন দ্বীপের পূর্ব অধিকের উপর। 1860 এবং 1893 সালে চুক্তির মাধ্যমে নিষ্পত্তি হয়েছিল। যদিও পার্বত্যটি শুধুমাত্র 1914 সালে কার্যকর হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী তিমুর দখল করেছিল। এমবনের ছিটমহল সহ পূর্ব তিমুরের প্রদেশ তারপরে 1975 সালে পর্যন্ত পর্তুগিজদের দখলে ছিল, যখন সেখানকার একটি প্রধান রাজনৈতিক দল ফেটিলেন ফ্যান্তেত রেভলিউশনের ড তিমুর লেস্তে স্বাধীন। এটির একটি সেখানকার এই ভাষা আর কি, ভাষাটি আমি আবারও বলছি, ফেলেটিন ফেমেত লেভুনিট সিওনার ডু তিমুর লেতে স্বাধীন। এটি একটি ওখানকার ভাষা। এর অর্থ হলো একটি স্বাধীন পূর্ব তিমুরের জন্য বিপ্লব ফ্রন্ট। বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণের অর্জন করে এবং নভেম্বরের পূর্ব তিমুরের গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে তার স্বাধীনতা ঘোষণা করে ডিসেম্বরের প্রথম দিকে ইন্দোনেশিয়ান বাহিনী এই অঞ্চলে আক্রমণ করে এবং দখল করে। প্রায় 1976 সালে ইন্দোনেশিয়ান এদিকে পূর্ব তিমুর প্রদেশ হিসাবে সেই দেশের একটি অবিচ্ছিন্ন অংশ হিসাবে ঘোষণা করে, অর্থাৎ ইন্দোনেশিয়ার এই অবিচ্ছিন্ন অংশ হিসাবে এটি ঘোষণা করা হয়। পরবর্তীতে 2 দশকে ইন্দোনেশিয়ানরা দখলদারিত্ব এবং অধিভুক্ত বা দুর্ভিক্ষ ও রোগের ফলে পতিত করতে কয়েক হাজার পূর্ব টিমোরিজ মারা গেছে। কিছু পর্যবেক্ষণ দাবি করেছে 20,000-এর মতো মারা গেছে। ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের প্রতিক্রিয়ায় ইন্দোনেশিয়ান সরকার পূর্ব তিমুরের ভবিষ্যৎ নির্ধারণের জন্য 30 আগস্ট 1999 জন্য সেখানে একটি গণভোটের অনুমোদন দেন। প্রায় 4/5 ভোটের স্বাধীনতাকে সমর্থন সেখানে একটি করেছিল এবং ইন্দোনেশিয়ান পার্লামেন্টে ইন্দোনেশিয়ানের ভূখণ্ডের অধিভুক্ত প্রত্যাহার করে পূর্ব তিমুরকে স্বাধীনতার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু জাতিসংঘের তত্ত্বাবধানে একটি অস্বাধীনতা অঞ্চল হিসাবে থাকে। তবে ক্ষমতার হস্তান্তরের সাথেই স্বাধীনতা বিরোধী জঙ্গিদের দ্বারা সংগঠিত সহিংসতা ছিল। শত শত লোক নিহত হয় এবং হাজার হাজার দ্বীপের পশ্চিম অধিক পালিয়ে যায়। শরণার্থীদের পরবর্তীতে বাড়ি ফিরতে শুরু করে। এপ্রিল 2002 সালে এক্সম্যান গাউসমার্স ন্যাশনাল কাউন্সিল অফ টিমোজির রেজিস্ট্রেটের নেতা প্রাক্তন বিরোধী দলগুলোর মধ্যে একজন পূর্ব তিমুরের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। খুবই শীঘ্রই এই অঞ্চলটি একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে পূর্ণ মর্যাদা অর্জন করে। প্রধানমন্ত্রী হুমে রামো হটা, যিনি 1996 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার সহকারী ছিলেন, মে 2007 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হয় এবং গুসমাওর স্থলভিত্তিক হন। তবে দেশটিতে জাতিসংঘের নিরাপত্তা মিশনের অব্যাহত উপস্থিতি দ্বারা ইঙ্গিত হিসাবে দেশের অভ্যন্তরে উত্তেজনা বেশি ছিল। রামোসের হতা একটি জোট সরকারের প্রধানমন্ত্রী হিসাবে গুসমাওয়াতে শপথ নেওয়ার সময় পরিস্থিতি আরও খারাপ হয়, যদিও CNRT নাম পরিবর্তন করা হয়।
একই সংক্ষিপ্ত নাম দিয়ে ন্যাশনাল কংগ্রেস ফর দ্য রিডাকশন অফ তিমুর অর্থাৎ কংগ্রেস ন্যাশনাল দে রিডাকশন ডো মিউর অর্থাৎ আমি যেটি বলেছিলাম আগে যে একটি স্বাধীনতা সংগঠন নামে যেটি পরিচিত দ্বিতীয় স্থান অধিকার করে জুলাই 2007 সালে সংসদ নির্বাচনে ফেটেলিন ফেব্রুয়ারি 2008 সালে রাষ্ট্রপতি রামোস হোতা একটি হত্যার চেষ্টায় জঙ্গি বাহিনীর গুলিতে গুরুতর আহত হন। পরবর্তীকালে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং তার মেয়াদের বাকি অংশটি পরিবেশন করে রামোস হোর্তা 2012 সালে দ্বিতীয় রাষ্ট্রপতির মেয়াদের জন্য তার বিডিংয়ে ব্যর্থ হন এবং তিনি দেশটির প্রাক্তন সেনাপ্রধান তোরমাতান রুক দ্বারা তার স্থলভিত্তিক হন। গুসমাওয়ার সরকার 2007 এবং 2008 সালে রাজনৈতিক সংকট মোকাবেলা করে এবং পূর্ব তিমুরের অর্থনীতির উন্নতির জন্য প্রচেষ্টা শুরু করে। প্রধানমন্ত্রী হিসাবে গুসমাওয়ার প্রথম মেয়াদে দেশটি কিছু উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছিল, কিন্তু সেই বৃদ্ধির বেশিরভাগই হাইড্রোকার্বন উৎপাদনের উপর ভারী নির্ভরতার সাথে যুক্ত ছিল। জনসংখ্যার একটি বড় অংশ এখনও গভীরে দারিদ্রতার মধ্যে বাস করত এবং গুসমাওয়ার সরকার সেই নাগরিকদের অবস্থার উন্নতির জন্য সামান্য কিছু করার সমালোচিত হয়েছিলেন, যে সামান্য কিছু করার জন্যই কিন্তু তিনি সমালোচিত হয়েছিলেন। পূর্ব তিমুর 2011 সালে এই ইন্দোনেশিয়ান স্থায়ী প্রতিনিধি মে 2016 সালে জানিয়েছিলেন যে পূর্ব তিমুর 2017 সালে সংস্কার সংসদ হবে। তখন মনে হয়েছিল যেন দেশটির এনএসটিতে যোগদানের জন্য দীর্ঘ অপেক্ষায় প্রায় শেষ হয়ে গেছে। যাই হোক, যখন জুলাই মাসে অ্যাসেন্ডিট পরে পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের জয়েন্ট কমিউনিটি জারি করা হয়েছিল, তখন এটি শুধুমাত্র অবিলম্বে আলোচনার জন্য উন্মুক্ত ছিল, যা বেশ কয়েকটি সম্ভবত অধ্যয়নরত ফলাফলগুলোকে বিবেচনা করবে। এভাবেই পূর্ব তিমুরের সদস্যতার সমস্যাটি অমীমাংসিত থাকে। 2012 সালে আইনসভা নির্বাচনে সিএনআরটি একটি বহুত অর্থাৎ কিন্তু সংখ্যাগরিষ্ঠ নয় আসন জিতেছিল এবং গুসমাও আবার একটি জোট সরকার গঠন করতে সক্ষম হয়েছিলেন। তার দ্বিতীয় প্রশাসনের সময় একটি উল্লেখযোগ্য উন্নয়ন ছিল 2013 সালের প্রথম দিকে জাতিসংঘের নিরাপত্তা মিশনের শেষ সদস্যদের প্রস্থান। 2014 সালে জানুয়ারিতে গুসমাও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি সেই কাজটিকে 2015 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বিলম্বিত করেছিলেন, যখন তিনি ফেরাটিলেনের রুই মারিয়া ডি আরাউজোর স্থলভিত্তিক হন, যিনি গুসমাওকে পরিকল্পনা ও কৌশলগত বিনিয়োগের জন্য মন্ত্রী পদ থেকে নিয়োজিত করেছিলেন। মার্চ 2017 সালে রাষ্ট্রপতি নির্বাচনে ফেরাটিয়ানের প্রার্থী গুসমাও এবং সিএনআরটির সমর্থন ফেসিসাকো গুতেরেস প্রথম রাউন্ডের ভোটে 57%-রও বেশি ব্ল্যাড দখল করেছিলেন, যাতে রান আপ রোধ করার জন্য প্রয়োজনীয়তা 50% থ্রেশহোল্ড ছড়িয়ে যায় এবং তিনি দেশের চতুর্থ রাষ্ট্রপতি হন। স্বাধীনতার সংগ্রামে নেতৃত্বদানকারী প্রতিরোধ যোদ্ধাদের 75 প্রজন্মের সদস্য গুতেরেস তার নাম দেয় দে গুরিয়েল লুওয়ালা দ্বারা বেশি পরিচিত ছিলেন। এর আগে দুবার ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। 2018 সালে তোরমাতুন রুক প্রধানমন্ত্রী হন। পূর্ব তিমুর এবং ইন্দোনেশিয়ার যে অ্যাকশন নেটওয়ার্ক ছিল সেটি সম্পর্কে একটু জেনে নিই। ইস্ট তিমুর এবং ইন্দোনেশিয়ার অ্যাকশন নেটওয়ার্ক ইটিএএন অর্থাৎ 1991 সালে প্রতিষ্ঠিত আমেরিকান তৃণমূল সংগঠন, যা উভয় ক্ষেত্রে অধিকার, ন্যায় বিচার এবং গণতন্ত্রকে সমর্থন করার জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করে পূর্ব তিমুর এবং ইন্দোনেশিয়া 1999 সালে স্বাধীনতার জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে ভোট এবং 2002 সালে তিমুর লেস্টে গণতান্ত্রিক প্রজন্মের প্রতিষ্ঠার পর
পূর্ব তিমুর এবং ইন্দোনেশিয়ান অ্যাকশন নেটওয়ার্ক ইটিএএন আনুষ্ঠানিকভাবে আচেহ পশ্চিম পাপুয়াতে মানবাধিকার প্রচার অন্তর্ভুক্ত করার জন্য তার আদেশ প্রসারিত করে এবং ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জের অন্য কোথাও যদি সংস্থাটি তার মূল সংক্ষিপ্ত রূপটি ধরে রেখেছে, এটি আনুষ্ঠানিকভাবে 2005 সালে তার প্রসারিত মিশনকে প্রতিফলিত করার জন্য তার নাম পরিবর্তন করে। ইটিএএন হল ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইস্ট তিমুরের সদস্য, যে দেশের উপনিবেশিকরণ প্রক্রিয়া আগ্রহী বেসরকারি সংস্থাগুলো এনজিও একটি জোট। মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন দেয় জেরাল্ড আর ফোল্ট এবং সেক্রেটারি অফ স্টেট হেনরি কিসিঞ্জার। ইন্দোনেশিয়ার 7 ডিসেম্বর 1975 এর পূর্ব তিমুরের প্রাক্তন পর্তুগিজ উপনিবেশ আক্রমণ করেছিল। পরবর্তী দখলের বছরগুলোতে অনুমানিক 150 তিমুরেজি মারা গিয়েছিল, যা অনেক পণ্ডিত গণহত্যা হিসাবে চিহ্নিত করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এই সময়ের বেশিরভাগ সময় জুড়ে ইন্দোনেশিয়ার দূর মিত্র ছিল, সুহাত শাসনকে সাহায্য, কূটনৈতিক সহায়তা এবং সামরিক প্রশিক্ষণ প্রদান করে। 1991 সালে দিল্লির শাস্তা কাম্বুজ কবরস্থানে ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনী দ্বারা শতাধিক অ্যান্ত্যেষ্টিক্রিয় মিছিলের গণহত্যার পরিপ্রেক্ষিতে ইন্দোনেশিয়া প্রতি মার্কিন পররাষ্ট্রনীতির বিরোধিতা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাধীনতার জন্য তিমুরিজের সংগ্রামকে সমর্থন করার জন্য ইটিএএন গঠিত করেছিল। সংগঠনের গঠন এবং পূর্ব তিমুর প্রতিষ্ঠাকালে মধ্যবর্তী বছরগুলোতে ইটিএএন এর সংঘর্ষের জন্য লবি দিবস পালন করে এবং অস্ত্র হস্তান্তরের এবং ইন্দোনেশিয়ার জন্য মার্কিন সামরিক প্রশিক্ষণের বিষয়ে আইনি পদক্ষেপের এবং পর্যবেক্ষণ পরামর্শ দেয়। এনজিওটি ইন্দোনেশিয়ার প্রতি মার্কিন নীতির পুনর্বিবেচনাকে উৎসাহিত করার জন্য বিক্ষোভ এবং অন্যান্য প্রত্যক্ষ পদক্ষেপও আয়োজন করে। পূর্ব তিমুরের যে ইতিহাস সেটি তো আপনারা জেনেছেন এবং বলেছি আমি, এটি বলার প্রয়োজন নেই। বর্তমানে পর্যন্ত পূর্ব তিমুরের ইতিহাস উল্লেখযোগ্য ঘটনা এবং মানুষের জরিপ। দেশটিতে তিমুর দ্বীপপুঞ্জের অধিক দখল করে আছে, যা একটি ইন্দোনেশিয়ার সাথে ভাগ করে নিয়েছে। পূর্ব তিমুর প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যবর্তী মালয় দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্তে লেসার সুন্দর দ্বীপপুঞ্জে অবস্থিত। এর রাজধানী এবং বৃহত্তর শহর হল দেশের উত্তর পূর্বে উপকূল দিল্লি। পর্তুগিজ 1915-20 সালে তিমুরের প্রথম বসতি স্থাপন করে, এটি তো আমরা জেনেছি। তো এই হচ্ছে পূর্ব তিমুরের যে বিষয়, সেই বিষয়টা আপনাদেরকে আমি জানালাম। এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং বেশি করে শেয়ার দেবেন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।